ওকে, এখন আসে হাই অ্যাভেলেবিলিটি। হাই অ্যাভেলেবিলিটি বলতে এরকম বোঝানো হয় যে আপনি মানে ওয়ান গোজ ডাউন অ্যানাদার ইজ আপ, যেরকম বলি আর কি, ঠিক না? যে হাই অ্যাভেলেবিলিটি বলতে আসলে কি বুঝি, যে হাই অ্যাভেলেবিলিটি ইউজেস গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ হরিজোনাল স্কেলিং। অর্থাৎ হাই অ্যাভেলেবিলিটি আর হরিজোনাল স্কেলিং আসলে প্যারালালি কাজ করে, একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ এটা হাতে হাত রেখে কাজ করে এরকম বলা হচ্ছে। যখন হাই অ্যাভেলেবিলিটি এবং স্কেলেবিলিটি এই দুইটা শব্দ ইউজ হবে, তখনই প্রথমে আমরা চলে আসবো কোথায়? হরিজন্টাল স্কেলিং এ। কোথায় চলে আসবো? হরিজন্টাল স্কেলিং এ। কিন্তু হাই অ্যাভেলেবিলিটি আর স্কেলিং একই জিনিস না, বা স্কেলেবিলিটি একই জিনিস না। কেন বলছে? কারণ ভার্টিক্যাল স্কেলেবিলিটির ক্ষেত্রে আমার হাই অ্যাভেলেবিলিটি কাজ করে না। হাই অ্যাভেলেবিলিটি কাজ করে অনেকটা হাতে হাত রেখে, কার সাথে? হরিজন্টাল স্কেলেবিলিটির সাথে। কিভাবে কাজ করে হরিজন্টাল স্কেলিং সেটা বুঝেন। ধরুন আমি আমার একটা অ্যাপ্লিকেশন প্যারালালি দুটো জোনে রাখবো, অ্যাভেলেবিলিটি জোনে বা দুটো ডেটা সেন্টারে রাখবো। তাহলে কোনো একটা ডেটা সেন্টারে যদি কি হয়, যে ইনস্টেন্সটা রেখেছি সেটা যদি অফ হয়ে যায়, অন্য ডেটা সেন্টারে যে ইনস্টেন্সটা আছে সেটা দিয়ে কি হবে? কাজ চলবে, চলবে না? এই ধরনের জিনিসটাকে বলা হচ্ছে কি? হাই অ্যাভেলেবিলিটি। দ্য মেন পারপাস অফ হাই অ্যাভেলেবিলিটি ইজ টু সার্ভাইভ এ ডেটা সেন্টার লস। লাইক, ধরুন আপনার একটা কাস্টমার সাপোর্ট অফিসে দুইটা বিল্ডিং এ 10 জন কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আছে এবং সবারই ক্যাপাবিলিটি একই। এখন ধরুন কোনো একটা বিল্ডিং এ যদি কি হয়, কোনো কারণে ইলেকট্রিসিটি আউটেজ বা এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, তাহলে কি কাজ বন্ধ থাকবে? তাহলে হাই অ্যাভেলেবিলিটি বলতে কি বোঝাচ্ছি? বলা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি হচ্ছে এরকম যে আসলে আহ যখনই কোনো ধরনের সমস্যা হোক না কেন, আমার সার্ভিসটা যাতে ইনটেক থাকে, এটার যে প্রসেস, সেটাকে আসলে আমরা কি বলছি? হাই অ্যাভেলেবিলিটি বলছি। তাকে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ফোন অপারেটর ফ্রম টু বিল্ডিংস হু হ্যাভ দ্য সেম ফাংশনস, ইফ এ বিল্ডিং অপারেটর ক্যান নট রিচ ফর এনি ডাইজেস্টার দেন দ্য আদার বিল্ডিং অপারেটরস আর অ্যাভেলেবল ফর দ্য রেসপন্স। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এই ধরনের একটা প্রসেস আমরা করব যে আসলে এমন একটা অ্যাপ্লিকেশন, সেটা দুইটা জোনেই থাকবে, দুই বা ততোধিক জোনে থাকবে। এবং দেখা যাচ্ছে কি, যদি কোনো একটা জোনে ওই অ্যাপ্লিকেশন ডাউন হয়, অন্যান্য জোনের থেকেই কি হবে? এই অ্যাপ্লিকেশন থেকে রেসপন্সটা পাবে। এই যে প্রসেসটা, সেটাকে আসলে আমরা হাই অ্যাভেলেবিলিটি বলছি। তো বলা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি অনেকটা যে হরিজন্টাল স্কেলিং এর সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে। এটার সাথে পার্টিকেল স্কেলেবিলিটির সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। ওকে, টিপস। টিপস বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে যারা বিভিন্ন এক্সাম সিনারিওতে বিভিন্ন ধরনের কোয়ারির সম্মুখীন হবেন, তখন হয়তো এটা আপনাদের কাজে লাগবে। কি কি আছে? হাই অ্যাভেলেবিলিটি ক্যান বি পেসিভ। পেসিভ বলতে এটা বোঝানো হচ্ছে যে অর্থাৎ সরাসরি কাজ করবে না, কিন্তু কোন কোন ডেটাবেজের জন্য হয়তো কাজ করতে পারে, যেমন আরডিএস ডেটাবেজ, যেটা মার্কি। হাই অ্যাভেলেবিলিটি যখন আসবে কথা, একটু মাথায় রাখবেন, সবাইকে বলছে হাই অ্যাভেলেবিলিটির সাথে যখন কথা বলবে, তখন আপনারা মনে করবে এটা মাল্টি এজি। মাল্টি এজি বলতে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন, মাল্টিপল ডেটা সেন্টারে যে এই সার্ভিসগুলো হোস্ট হবে, যাতে কোনো একটা ডেটা সেন্টার যদি লস হয়, অন্য ডেটা সেন্টার থেকে আপ হবে। তাহলে হাই অ্যাভেলেবিলিটি বলতে আমরা বুঝবো মাল্টি এজি। হাই অ্যাভেলেবিলিটি ক্যান বি অ্যাক্টিভ যখন সেটা হরিজন্টাল স্কেলিং এর সাথে কাজ করবে। স্কেল আউট আর স্কেল ইন দুইটা বিষয় আছে। নর্মালি আমরা কি বুঝি? স্কেল আউট বলতে আমরা এখানে যেটা বুঝবো সেটা একটু ডিফারেন্ট। স্কেল আউট বলতে হচ্ছে কি, নর্মালি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে ইনস্টেন্সটা কাজ করতেছে। যখন ইনস্টেন্সটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, যখন বাড়াচ্ছি সেটা হচ্ছে কি স্কেল আউট, আর যখন কমাচ্ছি সেটা হচ্ছে স্কেল ইন। অর্থাৎ স্কেল ইন বলতে হচ্ছে আবার আগের জায়গায় চলে আসা। ঠিক আছে, অনেকে মনে করতে পারে আমরা এটা ভুল বুঝি, যারা অনেকে পরীক্ষা বা বিভিন্ন জায়গায় যায় তারা হচ্ছে স্কেল ইন আর স্কেল আউটটা উল্টা বুঝাই। আমরা স্কেল আউট বুঝবো কি, আমি যেটা বাড়িয়েছিলাম, অর্থাৎ আমার প্রয়োজন আমি বাড়াচ্ছি, সেটা হচ্ছে স্কেল আউট। সেটা ইনস্ট্যান্স, নাম্বার অফ ইনস্ট্যান্স বাড়াচ্ছি অথবা সাইজে বাড়াচ্ছি, সেটাকে স্কেল আউট বোঝাচ্ছি। আর স্কেল ইন বলতে যেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ
যেটা বাড়িয়েছি সেটা কমিয়ে নিয়েছি, অর্থাৎ নির্দিষ্ট লেভেলে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে আসলে আমরা স্কেল ইন বুঝবো, অর্থাৎ ডিক্রিজ করছি। ইনক্রিজ করাকে স্কেল আউট, আর ডিক্রিজ করাকে স্কেল ইন বুঝবো।